our great series, how to improve your brain power, brain capacity. তো আজকে আমি সেই সব মানুষদের জন্য বলছি যারা একটু নিজেকে অন্যভাবে পরিচয় করাতে চান, যারা নিজেকে একটু অন্যভাবে তুলে ধরতে চান এই জগতে, যারা নতুন কিছু করতে চান, যাদের মধ্যে একটা অদ্ভুত অলৌকিক শক্তি বা একটা অদ্ভুত পাওয়ার নিজের জীবনের মধ্যে আনতে চান বা পেতে চান, যেটা আমরা দেখেছি টিভিতে যে সুপার হিরোজদের মধ্যে যে এক একটা পাওয়ার থাকে, সেই রকম কি আপনি পেতে চান? তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা 90 দিনের একটা কোর্সের কথা বলবো। 90 দিন কোর্স যদি কেউ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে যেগুলো আপনারা পাননি, যেগুলো আপনারা সত্যি কঠিন ছিল, সেগুলো ওই অদ্ভুত একটা শক্তি আপনার মধ্যে প্রাকৃতিক মাধ্যমে আমি অর্জন করবেন, যেটা আপনার ব্যক্তিগত জীবনকে টোটালি চেঞ্জ করবে, আপনার মেমোরি পাওয়ারটাকে টোটালি চেঞ্জ করবে। এবং আপনি বলা যায় না, আপনার যদি ভাগ্য খুব ভালো থাকে, খুব অ্যাকাউন্টেবিলিটি দিয়ে যদি ওটা করতে পারেন, তাহলে আপনি হয়তো ম্যাজিক কিছু ঘটাতেও পারেন। সেটার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, বিশ্বাস নেই অবশ্যই। এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন দেবো যে দেখুন, আজকে আমরা বিভিন্ন রকম জাঙ্ক ফুড, বিভিন্ন পলিউশনের মধ্যে যা খাচ্ছি এবং বিভিন্ন আমরা কীটনাশক খাবার খাচ্ছি, তার ফলে কি হচ্ছে, আমাদের হার্টের অনেক সমস্যা হচ্ছে। তো আমরা বুঝতেই পারি না যে হার্ট আমাদের কখন কি ফেলিওর হবে। ঠিক সেই রকমই হার্ট আমাদের কিছু কিছু সাইন দেয়, যেটা আমাদের তখনই বুঝে নিতে হয় যে আমাদের কিছু প্রবলেম হচ্ছে। তাহলে কি কি সাইন থাকতে পারে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, কি কি সাইন থাকতে পারে যেগুলো আমার লাইফটাকে আমরা মৃত্যুর হাত থেকে অনেকটা ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেই সম্বন্ধে আমি একটা ছোট্ট আর্টিকেলস লিখেছি। কতগুলো সাইন সম্বন্ধে আমি বলেছি। আপনাদের কারোর যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আমি আপনাদের দেখে আসতে পারেন, তাহলে এটা আপনাদের পক্ষে হয়তো কাজে লাগবে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি তাহলে একটা ম্যাজিক পাওয়ার আমার মধ্যে ক্রিয়েট করতে চাই, আমি এমন একটা কিছু নিজের মধ্যে শক্তি অর্জন করতে চাই যেটা দিয়ে আমি কিন্তু ম্যাজিক ঘটাতে পারি আমার লাইফটাকে। কী রকমভাবে একটা 90 দিনের প্রসিডিওর বলবো, সেটাই করতে হবে। কি করব? মেডিটেশন করব। তাহলে আপনি বলবেন তো যে মেডিটেশনটার নতুনত্ব কি আছে? মেডিটেশন তো সবাই বলে ওটা করতেই পারি না। এইটা আপনাকে মেডিটেশনটা শুধু আপনার সাবকনশিয়াস মাইন্ডটাকে কিভাবে আপনার কন্ট্রোলে আনবেন, সেই তার জন্য একটা মেডিটেশনের কথা বলবো আমি। তো একটা কথা মনে রাখবেন, যদি আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডটাকে আপনার কন্ট্রোলে আনতে পারেন, তাহলে আপনি কিন্তু এই বিশ্বকে জয় করতে পারেন। আপনি যা বলবেন সেটাই ঘটতে পারে। আপনি যেগুলো দেখতে পাবেন সেগুলো অন্য কেউ দেখতে পারবে না। এমন কিছু অলৌকিক শক্তি আপনাকে কিন্তু আপনার অর্জন হতেই পারে, যদি আপনি আপনার শরীরের সেই সাবকনশিয়াস মাইন্ডটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, নিজের কন্ট্রোলে নিজের আয়ত্তে রাখতে পারেন। তার জন্য ম্যাজিকের মতো হয়ে যাবে না, তার জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই হবে না, এটা কিন্তু আপনাদের মাথায় ধরে রাখতে হবে। এবার কি করব আমি? মেডিটেশন করতে গেলে আমাকে সাবকনশিয়াস মাইন্ডটাকে আমাকে কন্ট্রোল করতে গেলে আমাকে প্রথমে একটা ঠিক স্থির জায়গাতে কোনো একটা জায়গা বেছে নিতে হবে, যেটা খুব শান্ত, কেউ ডিস্টার্ব করবে না, ফুরফুরে আলো আসবে, হাওয়া বইবে, এইরকম একটা কোনো জায়গাতে চুপচাপ বসে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। মেডিটেশন কি বসে কি করব? বসে আমার সাবকনশিয়াস মাইন্ডটাকে স্টিমুলেট করতে হবে। কি করব? আমি চোখ বন্ধ করে আমি এটা ভাববো যে আমি একটা সমুদ্রের নীল সমুদ্রে আমি বসে আছি। নীল সমুদ্রের মধ্যে আমি একটা সাদা বস্ত্র পরে, একটা ছোট্ট সাদা বস্ত্র পরে একটা ছোট জায়গাতে, নীল সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট পাথরের উপর আমি বসে ধ্যান করছি। এবং ধ্যান করতে করতে আমি যত সময় যাচ্ছে ধ্যান করছি, আমার থেকে একটা গোলাপি ধরনের একটা আভা আমার ব্রেন থেকে বেরিয়ে যাচ্ছে, আমার চারিদিকে বিকিরণ হচ্ছে এবং আমার মধ্যে আমার চক্র বাড়ির পেছনের দিকে একটা চক্রের সৃষ্টি করছে, শুধু গোলাপি পিঙ্ক কালারের একটা অদ্ভুত এনার্জি অনুভব করছি। এই অনুভূতিটা নিয়ে আপনাকে মেডিটেশন করতে হবে। যদি করতে পারেন তাহলে কিন্তু ম্যাজিক ঘটবেই আপনার লাইফে। আমি আপনাকে বলছি করতে হবে, সবাই করতে পারে না, কিন্তু করতে হবে। প্রথমে কিভাবে করব? 90 দিনের প্রসিডিওরটা কিভাবে করব? প্রথমে আমরা কি করব? 5 মিনিট করে করব 7 দিন। 5 মিনিট করে 7 দিন করব, বেশি। প্রথমে একসঙ্গে অনেকটা মেডিটেশন করতে যাবেন না।
পাজেলড হয়ে যাবেন, কারণ ব্রেনটাকে অত তাড়াতাড়ি আমরা কিন্তু কন্ট্রোলে আনতে পারবো না, সাবকনসিয়াস মাইন্ডটাকে। তো এটা চুপচাপ আমি করব এবং করে স্থিরভাবে 5 মিনিট করে 7 দিন করব, তারপর আস্তে আস্তে 10 মিনিট করব 7 দিন, তারপর আস্তে আস্তে আধ ঘন্টা করব 30 দিন। এই রকম করতে করতে আমি যখন 1 ঘন্টা করে করতে পারবো মেডিটেশন, এবং সেটা 90 দিনের মধ্যে আমাকে 1 ঘন্টা করে কমপ্লিট করতেই হবে, এটা আমার টার্গেট থাকবে। এই 1 ঘন্টা করে যদি আমি মেডিটেশন করতে পারি, আপনি দেখবেন আপনার 90 দিনের মাথাতে আপনার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। তখনই কি আপনি ভাবছেন যে আপনি ম্যাজিক পাওয়ারটা চলে আসবে আপনার মধ্যে? না, তখনই কিন্তু আসবে না। এটা প্রকৃতি আপনাকে দান করবে। কখন কিভাবে আসবে সেটা ডিপেন্ডস করছে আপনার ভেতরের সিস্টেমটা কত তাড়াতাড়ি অ্যাক্টিভ হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করবে, এবং আপনার প্রকৃতির সঙ্গে আপনি কতটা অন্তরঙ্গ হতে পারছেন তার উপরে ডিপেন্ড করবে এটা। কিন্তু আপনাকে এটা বন্ধ করলে হবে না, কন্টিনিউয়াসলি করতে যেতে হবে। একদিন দেখবেন আপনার ভেতরে অদ্ভুত পাওয়ার শক্তি আপনার অনুভব করছেন, এবং আপনার ব্রেনের ক্যাপাসিটি, যে কোনো মেমোরাইজড করার ক্যাপাসিটি দারুণভাবে বেড়ে যাবে। যেমন আমাদের স্বামী বিবেকানন্দ বইয়ের প্রথম পেজ আর শেষ পেজ দেখলেই বলে দিতে পারতেন বইটার মধ্যে কি লেখা আছে। একবার চোখ বুলিয়ে নিয়ে যেমন সব পারতেন, ওই রকম একটা ক্ষমতা আপনিও গ্রহণ করতে পারবেন। তো ওই ক্ষমতাটা আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, প্রত্যেকজনের মধ্যে আছে। কিন্তু ওটাকে জাগাতে হলে আমাকে এই রকম মেডিটেশন, সাবকনসিয়াস মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। করে দেখুন, এবং করে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। ধৈর্য হারালে হবে না, শুনলে হবে না, প্র্যাকটিস করতে হবে। যদি এটা করে রেজাল্ট পান, অবশ্যই আবার ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর যদি এরকম নতুনত্ব কিছু ভিডিও আপনি দেখতে চান, বা এরকম কোনো মেন্টাল এক্সারসাইজ, নিউরোবিক এক্সারসাইজ যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশানটাকে অল করে রাখবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যাবে। আর আজকে নিয়ে আমি আমার ভিডিওটা 14টা ভিডিও আমি পাবলিশ করলাম। কন্টিনিউ থাকুন, আশা রাখছি আমি যে মোটিভেশন নিয়ে আপনাদের হেল্প করতে চাইছি এটা হয়তো পারছি। তো পাশে থাকবেন এভাবেই। আবার আসবো নতুন কোনো এক্সারসাইজ নিয়ে, নতুন একটা ম্যাজিক টিপস নিয়ে। আজকের জন্য বাই বাই।